নমস্কার, ওয়েলকাম টু ঋতুস কিচেন। ঋতুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো 100% পারফেক্ট ফুচকা বাড়িতেই। তো চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর এখানে নিয়েছি সুজি, আর এখানে আমি গণেশের সুজি ব্যবহার করছি, আর নিয়েছি খাবার সোডা। প্রথমেই আমি একটা বড় বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। এরপর আমি সুজি দেবো, আর যে পরিমাণ ময়দাটা আপনারা নেবেন সেই ঠিক একই পরিমাণ সুজি এখানে ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করছি। এরপর আপনারা দিবেন 1 চিমটি খাবার সোডা। খাবার সোডাটা একদমই অল্প পরিমাণ দিতে হবে, একদম বেশি দেওয়া চলবে না। ভালোভাবে এরপর মেখে নেবেন। মেখে নেওয়ার পর আপনারা এখানে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দেবেন। তেল দেওয়া হয়ে গেলে ভালোভাবে ময়দাটাকে মেখে নেবেন। তেলটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর অল্প অল্প করে জল দেবেন, দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবেন। ময়দাটা একটু নরম করে মাখবেন, কারণ এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, তো সুজিটা কিছুক্ষণের মধ্যেই জল টেনে নেবে, তো ময়দাটা এমনিতেই শক্ত হয়ে যাবে। তাই এখানে আমরা যেইভাবে রুটি ময়দা মাখি, তো সেইভাবে সেই রকম ময়দা এখানে তৈরি করতে হবে। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি নরম করে ময়দাটা মেখে নিয়েছি। এরপর আমি এটাকে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আমরা এরপর আধা ঘন্টা ফিরে আসি আধা ঘন্টার পর। এরপর এই যে আধা ঘন্টা হয়ে গেছে, তো আমরা ঢাকনা খুলে ময়দাটাকে বের করে নেব। ময়দাটি দেখুন শক্ত হয়ে গেছে, এই ময়দাটিকে আরও কিছুক্ষণের জন্য ভালো করে মেখে নেব। এরপর এর থেকে রুটির আকারে লেচি কেটে নেব। আমি এই ময়দাটি থেকে 3টি লেচি কেটে নিয়েছি। তার মধ্যে একটি লেচি নিয়ে বাকি 2টি লেচি আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই লেচি ময়দাটিকে আরেকটু ভালো করে মেখে নিয়ে হাতের সাহায্যে গোল করে নেব। হাতের সাহায্যে গোল করে করা হয়ে যাওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ ময়দা দিয়ে বেলে নেব, রুটির আকারে বড় করে বেলে নেব। আপনারা যদি চান তাহলে এই ময়দাটিকে ছোট ছোট টুকরো করে কেটে সেখান থেকে একটার পর একটা লুচির আকারে বেলে নিতে পারেন। আমি এখানে সময় বাঁচানোর জন্য একটি বড় লুচি কেটে তার থেকে ফুচকা কেটে নেব। দেখুন এখানে আমি একটা ঢাকনা ব্যবহার করছি, আপনারা চাইলে কুকি কাটার বা অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে এই লেচিগুলো কাটা হচ্ছে, এই লেচিগুলো কিন্তু সাইডগুলো মোটা হয়ে থাকে, তাই অবশ্যই সমস্ত ফুচকাগুলো বেলে নেওয়ার পর আপনারা এগুলো কেটে নেবেন। আরেকবার করে কেটে নেওয়ার পর অবশ্যই আপনারা আরেকবার বেলে নেবেন, যাতে চারিদিকটা সমান থাকে। যদি সমান না হয় ফুচকাগুলো কিন্তু একদম ফুলবে না। এইভাবে সবগুলো কেটে নেওয়ার পর আমি একটু থালাতে এগুলো তুলে নেব। অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে ফুচকার উপরের অংশটা শুকিয়ে না যায়।
এরপর আমি একটা পাতলা কাপড়, ভিজে কাপড় নিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে ওটা ফুচকার ওপরটা শুকিয়ে না যায়। এরপর বাকি যে অংশটুকু থাকবে এইটিকে একইভাবে আমি বেলে কেটে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি ভাজা ফুচকাগুলো দিয়ে দেবো। অবশ্যই আপনাদেরকে আগে যেমন বলেছিলাম, আমি এগুলোকে একবার কেটে আমি আরেকবার অল্প করে হালকা করে বেলে নিয়েছি, যার দিয়ে চারদিকটা সমান হয়। দেখুন ফুচকাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আপনারা অবশ্যই তেলটা ভালোভাবে গরম করবেন, নাহলে ফুচকাগুলো কিন্তু ফুলবে না। দেখুন ফুচকাগুলোকে আমি দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। চেপে চেপে দিলে অবশ্যই তা খুব তাড়াতাড়ি ওটা ফুলে উঠছে। আমি এখানে ছোটো কড়াই নিয়েছি, তাই আপনারা চাইলে বড় কড়াই নিয়ে একসাথে অনেকগুলো ফুচকা দিতে পারেন। দেখুন আমাদের ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই ফুচকাগুলোকে আমরা তুলে নেব। দেখুন আমাদের ফুচকাটা একদম তৈরি হয়ে গেছে। এরপর এগুলোকে একটা ঠান্ডা হয়ে গেলে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবেন, চাইলে রোদে দিতেও পারেন। দেখুন আমাদের পারফেক্ট ফুচকা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে খেতে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি চান আটা দিয়ে তৈরি করতে, তাহলে অবশ্যই জানাবেন, আমি সেই রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার এবং ধন্যবাদ।